I had a talk with him. Here talk is a বলছে যে এখানে টকটা কোন পার্টিসিপল স্পেস। দেখো এই যে উইথ হচ্ছে প্রিপোজিশন, এই অংশ থেকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে এ হচ্ছে আর্টিকেলের পরে টক একটা মাত্র ওয়ার্ড আছে, তার মানে টক হচ্ছে এখানে নাউন, আর কোনো কথা নেই। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আইডেন্টিফিকেশন অফ নাউন। সাধারণত বাক্যের মধ্যে প্রিপোজিশন এবং ডিটারমিনারের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটি অবশ্যই নাউন হবে। ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে এই যে এগুলো হচ্ছে ডিটারমিনার। দেখো খুব সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। এবং প্রিপোজিশন তো তোমরা সবাই চেনো। এবং এই নিয়ম অনুসারে নাউনকে আইডেন্টিফাই করতে হলে এই নোটটি অবশ্যই মনে রাখতে হবে। নোটটি হচ্ছে বাক্যে ব্যবহৃত যে ভার্ব আছে, ভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন থেকে যে অংশটা আছে সেই অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে এরপরে হচ্ছে এই নিয়ম অনুসারে নাউন আইডেন্টিফাই করতে হবে। সো চলো উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে আই হ্যাড আ টক উইথ হিম। হিয়ার টক ইজ আ বলছে যে এখানে টকটা কোন পার্টিসিপল স্পেস। দেখো এই যে উইথ হচ্ছে প্রিপোজিশন, এই অংশ থেকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে এ হচ্ছে আর্টিকেলের পরে টক একটা মাত্র ওয়ার্ড আছে, তার মানে টক হচ্ছে এখানে নাউন, আর কোনো কথা নেই। এর পরের বাক্যটা দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তো এখানে দেখো, এখানে অফ হচ্ছে প্রিপোজিশন থেকে আমরা বাকি অংশটা বাদ দিয়ে দিলাম। এখানে দা হচ্ছে আর্টিকেলের পরে গো মাত্র একটি ওয়ার্ড আছে, এটাই হচ্ছে নাউন। এর পরের